আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাধবপুর এবং চুনারুঘাটের এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাধবপুর চুনারুঘাটের থেকে এই অনেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মাধবপুর চুনারুঘাটবাসীর উন্নয়নের জন্য, এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, চিকিৎসা, স্বাস্থ্য, চাকরি বাকরি সহ বিভিন্ন দিক দিয়ে চিন্তা করলে এই আমাদের এই মাধবপুর চুনারুঘাটের জন্য যে কয়েকজন প্রার্থী এই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে সবচেয়ে যোগ্য কে এবং কাকে আমরা ভোট দিলে আগামী দিনে আমাদের মাধবপুর চুনারুঘাটকে একটি আদর্শ এবং মডেল উপজেলা হিসেবে এই সারা বাংলাদেশের মধ্যে আমরা পরিচিতি লাভ করতে পারব। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে দলীয় দিক বিবেচনায় আমাদের অঞ্চলের মধ্যে অনেকে, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, এই ধরনের অনেক প্রার্থী আছে, বা বিভিন্ন ইসলামিক দলের মানুষ প্রার্থী আছেন। তবে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য আমাদের ধানের শীষ মনোনীত যে প্রার্থী আছেন ফয়সল সাহেব, এর বিকল্প নেই। আমাদের উচিত হলো দল মত নিয়ে নির্বিশেষে, ধর্ম বর্ণ এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মাধবপুর চুনারুঘাটের উন্নয়নের জন্য, মাধবপুর চুনারুঘাটের কল্যাণের জন্য অবশ্যই আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবকে দানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করে এই অঞ্চলের মানুষের কল্যাণ, পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের জন্য উনাকে আমরা আমাদের নির্বাচিত করা উচিত। আর বিশেষ করে ও ও এই আমাদের নয়াপাড়ার যে সাহেব বাড়ির যে অবদান, বা ফয়সল সাহেবের পরিবারের যে অবদান, এইটা মাধবপুর চুনারুঘাটবাসী কেউই আমরা অস্বীকার করতে পারবো না। ওনারা দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে আছেন, মানুষের কল্যাণে, মানুষের যে কোনো আপদে বিপদে আমরা সবসময় ওনাদেরকে পাশে পাই। বিশেষ করে আমরা দুর্দিনও দেখেছি, সৈরাসরি আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি আমাদের আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, যিনি ফয়সল সাহেবের ছোট ভাই, উনি বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। ওনাকে এই অঞ্চলের মানুষ আমরা দল মত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করেছি এবং এর দ্বারা আমরা সবাই উপকৃত হয়েছি। এবং সেই ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে হয়, তে আমরা অবশ্যই এইবার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষ হিসেবে আমরা ধানের শীষে ভোট দিয়ে আলহাজ মোহাম্মদ ফয়সল সাহেবকে জয়যুক্ত করব, এই বিশ্বাস এবং আশা ব্যক্ত করে, এবং আমি আমার ৮ নং বুল্লা ইউনিয়ন সহ মাধবপুর উপজেলার প্রত্যেক নাগরিক এবং ভোটারদের প্রতি আমার আহ্বান রইল যে আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবকে দানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম।